সবাইকে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটি কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারে রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত স্কুলের এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। পেজ নাম্বার এসি 1 আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি অপশান বি উন্নয়নশীল দেশ। 2 আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ অপশান বি বিশ্লেষণ করা। 3 প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল অপশান সি ঠান্ডা লড়াইয়ে। 4 পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হল অপশান এ প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। 5 বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হল অপশান এ স্বাধীন রাষ্ট্রের। 6 ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে অপশান বি জোট নিরপেক্ষতা। 7 সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল অপশান ডি জাতিসংঘ। 8 1945 সালে কটি সদস্য নিয়ে সমৃদ্ধ জাতিপুঞ্জ তা যাত্রা শুরু করেছিল অপশান বি 50টি। 9 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ অপশান এ 2 বছর। 10 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন অপশান এ 1/3 অংশ। 11 ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয় অপশান সি কোটা। 12 ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন অপশান এ রাষ্ট্রপতি। 13 ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হল অপশান এ রাষ্ট্রপতি। 14 রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল অপশান বি বিধান পরিষদ। 15 সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় অপশান ডি বয়সের কোনো শর্ত নেই। 16 বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে অপশান এ সুপ্রিম কোর্টের। 17 কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে অপশান বি 226 নং ধারা। 18 সুপ্রিম কোর্টের কাছে অপশান ডি মূল আপিল ও পরামর্শদান এলাকা। 19 জাগো গ্রাহক জাগো প্রচারটি হল অপশান ডি ক্রেতা সুরক্ষা আদালতের। 20 সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করে অপশান বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 21 পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হল পঞ্চায়েত সমিতি অপশান বি দ্বিতীয় স্তর। 22 পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় অপশান সি 1978 সালে। 23 কে হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা অপশান এ বিডিও। 24 কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান অপশান সি কমিশনার। পেজ নাম্বার এসি 57 ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় অপশান বি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধের মধ্যে। 2 ফুলটন বক্তৃতা দিয়েছিলেন অপশান এ চার্চিল। 3 ন্যাটো সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হল অপশান এ কিউবা। 4 এশিয়ার একটি সামরিক জোট হল অপশান সি সিয়াটো। 5 সার্ক সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হল অপশান সি চীন। 6 ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি হল অপশান ডি জোট নিরপেক্ষ নীতি। 7 সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের পক্ষে অপশান বি আবশ্যক নয়। 8 নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হল অপশান এ নিউ ইয়র্ক। 9 প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারে অপশান বি 5 জন। 10 সমৃদ্ধ জাতিপুঞ্জের ভেটো ক্ষমতা নেই এমন রাষ্ট্র হল অপশান ডি জার্মানি। 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ ঘটেনি যেখানে অপশান সি কানাডা। 12 নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন অপশান এ সংসদীয় ব্যবস্থায়। 13 উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীল থাকেন অপশান এ জনগণের কাছে। 14 সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে আইনসভা কাজ করে
অপশন বি ব্রিটিশ যুক্তরাজ্য। 15 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় অপশন ডি কংগ্রেস। 16 রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়েছে অপশন বি শাসন বিভাগের নিকট। 17 রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স অপশন বি 35 বছর। 18 জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায় অপশন বি 1 বছর। 19 লোকসভায় কোরাম হয় মোট সদস্যের অপশন ডি 1/10 উপস্থিতিতে। 20 ভারতের সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে অপশন বি 6 মাস। 21 জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন অপশন সি সভাধিপতি। 22 মেয়াদ শেষ হবার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন অপশন বি রাজ্যপাল। 23 পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয় অপশন এ 3 মাস অন্তর। 24 বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় অপশন ডি কর্পোরেশন। এসি 93 এক প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল অপশন সি ঠান্ডা লড়াইয়ে। 2 দাতাতের সময়কাল ছিল অপশন এ 1949 থেকে 1959 খ্রিস্টাব্দ পর্যন্ত। 3 ওয়ারেস চুক্তি স্বাক্ষর করে মোট অপশন ডি 8টি দেশ। 4 বিদেশ নীতির একটি কৌশল হলো অপশন ডি অভ্যন্তরীণ নীতি। 5 বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় অপশন এ 1995 সালে। 6 সার্কের সদস্য নয় অপশন ডি মায়ানমার। 7 আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল অপশন এ 9 বছর। 8 জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে অপশন ডি মহাসচিব। 9 সমৃদ্ধ জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ অপশন সি 5 বছর। 10 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যালয় অবস্থিত অপশন ডি নিউ ইয়র্কে। 11 4টি চোখ 2টি চোখ অপেক্ষা অনেক ভালো দেখে একথা বলেছেন অপশন এ ব্লুন্টসলি। 12 মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে অপশন এ সংসদীয় শাসন ব্যবস্থায়। 13 সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রে। 14 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মূল বক্তব্য হলো অপশন ডি সবকটি বক্তব্য সঠিক। 15 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো অপশন সি সিনেট। 16 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম উল্লেখ পাওয়া যায় এর তত্ত্বে অপশন এ মন্তেস্কুর। 17 ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন অপশন সি প্রতিভা পাটিল। 18 মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখক অপশন সি লর্ড ব্রাইস। 19 সংবিধানের 120 নং ধারা অনুযায়ী পার্লামেন্টের ব্যবহার্য ভাষা হলো অপশন এ হিন্দি ও ইংরাজি। 20 সংসদের কাজ হলো অপশন এ আইন প্রণয়ন করা। 21 ব্লক সংসদের কত শতাংশ সদস্যের উপস্থিতিতে বৈধ মিটিংয়ে কোরাম হয় অপশন বি 2/10। 22 স্বায়ত্তশাসনের লক্ষ্য হলো অপশন সি বিকেন্দ্রীকরণ। 23 গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো অপশন বি 5 জন। 24 রাস্তার আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের অপশন এ ইচ্ছাধীন কর্তব্য। এসি 115 এক ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ বার্নার্ড বারুজ। 2 ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অপশন সি সোভিয়েত ইউনিয়নের। 3 জোট নিরপেক্ষ আন্দোলনের জনক অপশন ডি পণ্ডিত নেহরু। 4 বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো অপশন সি 8টি। 5 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন বি 2007 সালে। 6 দ্য রিলেশন অফ নেশনস পুস্তকটির রচয়িতা হলেন অপশন সি হার্টম্যান। 7 শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশন সি 1950 সালে। 8 সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো অপশন ডি জাতিসংঘ। 9 নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা অপশন বি 15।
10 ইউএনও এর প্রথম মহাসচিব হলেন অপশন বি ট্রিগভিলি। 11 ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন অপশন সি রাষ্ট্রপতি। 12 সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ অপশানে 5 বছর। 13 রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? অপশান বি 2 জন। 14 রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হলো অপশান এ বিধান পরিষদ। 15 ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো অপশান বি অখণ্ড। 16 ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো অপশান সি 65 বছর। 17 ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? অপশান এ কে আয়ার। 18 পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় অপশান বি 1987 সালে। 19 কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করতে পারেন? অপশান বি 226 নং ধারা। 20 ভারতের সর্বনিম্ন আদালত হলো অপশান এ ন্যায় পঞ্চায়েত। 21 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশান বি বিডিও। 22 কলকাতা পৌর নিগমের বর্তমান ওয়ার্ড সংখ্যা হলো অপশান এ 144টি। 23 ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় অপশান বি 1973 সালে। 24 ছোট শহরগুলি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান হলো অপশান ডি পৌরসভা। এসি 133 এক মেরু বিশ্বের প্রধান চালিকা শক্তি অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র। 2 জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয় অপশান সি বেলগ্রেডে। 3 কোন মার্কিন রাষ্ট্রপতি তারকা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছিলেন? অপশান সি রেগন। 4 সার্কের প্রধান রূপকার ছিলেন অপশান এ জিয়াউর রহমান। 5 সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় অপশান ডি 2004 খ্রিস্টাব্দে। 6 বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে অপশান বি 1971 খ্রিস্টাব্দে। 7 সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয় অপশান এ মস্কো ঘোষণায়। 8 ভেটো ক্ষমতা আছে কেবলমাত্র অপশান সি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 9 শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় অপশান সি 1950 খ্রিস্টাব্দে। 10 আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর অবস্থিত অপশান ডি হেগ শহরে। 11 ভারতের উপরাষ্ট্রপতিকে নিয়োগ করেন অপশান সি পার্লামেন্ট। 12 বিধানসভার পদপ্রার্থী কমপক্ষে অপশান বি 30 বছর বয়স্ক হতে হবে। 13 ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশান ডি স্পিকার। 14 সরকারের পতন ঘটে অপশান এ লোকসভার আস্থা হারালে। 15 হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন অপশান ডি রাষ্ট্রপতি। 16 পার্লামেন্ট প্রণীত কোনো আইনকে অবৈধ ঘোষণা করতে পারে অপশান সি সুপ্রিম কোর্ট। 17 লোক আদালত বিচার করে অপশান বি ফৌজদারি মামলার। 18 ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয় অপশান ডি 1986 খ্রিস্টাব্দে। 19 সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য জারি করতে পারে অপশান ডি উপরের সব কয়টি? 20 ভারতের সর্বনিম্ন আদালত কী নামে পরিচিত? অপশান এ ন্যায় পঞ্চায়েত। 21 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয় অপশান এ 1973 খ্রিস্টাব্দে। 22 নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশান ডি বিডিও। 23 মিউনিসিপ্যাল কর্পোরেশনের সপরিষদ মেয়াদের কার্যকালের মেয়াদ অপশান বি 5 বছর। 24 পৌরসভার সদস্যদের বলা হয় অপশান এ কাউন্সিলর। এসি 144 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান ডি বার্নার্ড বারুচ। 2 মার্শাল পরিকল্পনা কার্যকর হয় অপশান সি 1947 সালে। 3 বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান এ 1955 সালে। 4 বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল অপশান ডি জোট গঠন করা। 5 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল অপশান বি 193। 6 দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক অপশান সি জোসেফ ফ্রাঙ্কেল। 7 নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন
অপশান সি স্থায়ী সদস্যরা। 8 ভারতে পাকিস্তান কার্গিল যুদ্ধ হয়েছিল। অপশান এ 1999 সালে। 9 সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন। অপশান ডি সুম্যান। 10 সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত। অপশান এ নিউ ইয়র্কে। 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মুখ্য প্রবক্তা কে? অপশান বি মন্তেস্কু। 12 প্রকৃত শাসকের উদাহরণ হলো। অপশান এ ভারতের প্রধানমন্ত্রী। 13 ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন। অপশান সি রাষ্ট্রপতি। 14 রাজ্যসভার সভাপতি হলেন। অপশান ডি উপরাষ্ট্রপতি। 15 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ অন্ধকার, একথা বলেছেন। অপশান এ লর্ড ব্রাইস। 16 চীনের আইনসভাকে বলা হয়। অপশান বি জাতীয় গণকংগ্রেস। 17 ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন। অপশান এ রাষ্ট্রপতি। 18 লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ। অপশান সি 5 বছর। 19 পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। অপশান এ লোকসভার অধ্যক্ষ। 20 পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো। অপশান সি 5 বছর। 21 গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন। অপশান এ প্রধান। 22 ক্ষুদে জেলাশাসক বলা হয়। অপশান বি এসডিওকে। 23 বড় কথার অর্থ হলো। অপশান সি এলাকা। 24 কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল। অপশান ডি 1980 সালে। এসি 173 1 ঠান্ডা লড়াই 2 মহাশক্তির দেশ হলো। অপশান ডি সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা। 2 পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন খ্রিস্টাব্দে? অপশান সি 1954 খ্রিস্টাব্দে। 3 দাতাত কথাটির অর্থ হলো। অপশান এ উত্তেজনা প্রশমন। 4 বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো। অপশান বি 8টি। 5 বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো। অপশান সি জাতীয় স্বার্থ রক্ষা করা। 6 দি লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন। অপশান এ চার্লস বার্টন মার্শাল। 7 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হলো। অপশান সি 5। 8 সাধারণ সভাকে গল্পগুজবের আসর বলেছেন। অপশান বি নিকোলাস। 9 জাতিপুঞ্জের বাজেট অনুমোদন করেন। অপশান ডি সাধারণ সভা। 10 আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান বি নেদারল্যান্ডসের হেগ শহরে। 11 তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে। অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 আমলা হলো ড্যাশ শাসক। অপশান এ স্থায়ী। 13 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো। অপশান এ সুইজারল্যান্ড। 14 ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো। অপশান বি কমন সভা। 15 বিচার বিভাগের স্বাধীনতা আধা অলিক কাহিনী ছাড়া কিছুই নয়, কথাটি বলেছেন। অপশান বি অ্যালান বল। 16 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়। অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রে। 17 রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার কতজন সদস্য মনোনীত হন? অপশান এ 12 জন। 18 রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন। অপশান সি সরোজিনী নাইডু। 19 লোকসভায় নির্ণায়ক ভোট বা ক্যাস্টিং ভোট প্রদান করার ক্ষমতা রয়েছে। অপশান সি অধ্যক্ষের। 20 বিধানসভায় 2টি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান থাকে। অপশান সি 6 মাস। 21 গ্রাম পঞ্চায়েতের মেয়াদের কার্যকাল হলো। অপশান সি 5 বছর। 22 জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন। অপশান সি ডিএম। 23 পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়। অপশান সি কাউন্সিলর। 24 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন। অপশান বি মেয়র। এসি 190 1 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। অপশান বি বার্নার্ড বারুচ। 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। অপশান ডি 1939 খ্রিস্টাব্দে। 3 ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশান এ সোভিয়েত ইউনিয়ন। 4 বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো। অপশান বি জাতীয় স্বার্থ রক্ষা। 5 দি মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন। অপশান সি ফ্রাঙ্কেল। 6 পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। অপশান ডি ভারত ও চীনের মধ্যে।
7 শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশান বি 1950 খ্রিস্টাব্দে। 8 সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা হলো অপশান বি 111টি। 9 নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন অপশান ডি স্থায়ী সদস্যরা। 10 আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা অপশান বি 15 জন। 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ ঘটেছে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 শাসন বিভাগের যে কটি অংশ নিয়ে গঠিত অপশান এ 3টি অংশে। 13 পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো অপশান এ মার্কিন সিনেট। 14 ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে অপশান সি বিচার বিভাগ। 15 এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব আছে অপশান বি আমেরিকায়। 16 আইনসভার জননী বলা হয় অপশান এ ব্রিটেনের পার্লামেন্টকে। 18 ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন অপশান এ রাষ্ট্রপতি। 18 স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন অপশান বি রাজ্যপাল। 19 রাজ্য আইনসভার নিম্নকক্ষকে বলা হয় অপশান বি বিধানসভা। 20 জিরো আওয়ার এর সময়সীমা হলো অপশান বি 60 মিনিট। 21 গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বলা হয় অপশান এ পঞ্চায়েত। 22 গ্রাম সংসদের সভা আহ্বান করেন অপশান বি বিডিও। 23 পৌরসভার প্রধানকে বলা হয় অপশান সি চেয়ারম্যান। 24 বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নিগমের সংখ্যা অপশান বি 5টি। এসি 206 এক ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন অপশান বি বার্নেট। 2 মার্শাল পরিকল্পনা কার্যকর হয় অপশান বি 1947 খ্রিস্টাব্দে। 3 জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে অপশান বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 4 বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল অপশান বি জাতীয় স্বার্থ রক্ষা। 5 ভারতের পররাষ্ট্রনীতির জনক অপশান সি নেহরু। 6 সার্কের প্রধান রূপকর হলেন অপশান এ জিয়াউর রহমান। 7 সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল অপশান ডি জাতিসংঘ। 8 বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল অপশান বি সাধারণ সভা। 9 আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর অপশান বি নেদারল্যান্ডের হেগ শহরে। 10 জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন অপশান এ মহাসচিব। 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন অপশান এ মন্তেস্কু। 12 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ ঘটেছে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে। 13 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা দেখা যায় অপশান এ সুইজারল্যান্ডে। 14 পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হল অপশান সি মার্কিন সিনেট। 15 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা বলেছেন অপশান ডি লর্ড ব্রাইস। 16 জনসাধারণের কাছে দায়িত্বশীল থাকে অপশান বি রাষ্ট্রকীর্তকগণ। 17 রাষ্ট্রপতি অনুপস্থিতিতে তার হয়ে কাজ করেন অপশান সি উপরাষ্ট্রপতি। 18 স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন অপশান এ রাজ্যপাল। 19 পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশান ডি লোকসভার অধ্যক্ষ। 20 কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে অপশান এ পার্লামেন্টের কাছে। 21 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা অপশান সি 3 স্তর বিশিষ্ট। 22 পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন অপশান সি সভাপতি। 23 ভারতের আদালতের সর্বনিম্ন স্তরে রয়েছে অপশান ডি ন্যায় পঞ্চায়েত। 24 পৌরসভার প্রধানকে বলা হয় অপশান সি চেয়ারম্যান। এসি 213 এক ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন অপশান সি বার্নেট। 2 ন্যাটো কার উদ্যোগে গঠিত হয় অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রে। 3 প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল অপশান সি ঠান্ডা লড়াইয়ে। 4 দি মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন অপশান বি জোসেফ ফ্রাঙ্কেল। 5 ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল অপশান বি 1972 সালে। 6 পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অপশান সি ভারত ও পাকিস্তানের মধ্যে।
7 ভারত জাতিপুঞ্জের সদস্য হয় অপশন সি 1950 সালে। 8 শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশন সি 1950 সালে। 9 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় অপশন ডি ভেটো। 10 জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক প্রধান হলেন অপশন ডি মহাসচিব। 11 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 12 ভারতে আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে অপশন এ 3 বার। 13 পার্লামেন্ট হলো ক্রিয়ানক মাত্র, কথাটি কে বলেছেন অপশন এ মুসোলিনি। 14 কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত অপশন সি রাষ্ট্রপতি। 15 ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশন বি 1986 সালে। 16 হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন অপশন সি রাষ্ট্রপতি। 17 সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় অপশন ডি বয়সের কোনো শর্ত নেই। 18 ভারতে যুক্তরাষ্ট্রীয় আদালত হলো অপশন বি সুপ্রিম কোর্ট। 19 ভারতীয় সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকর্তা বলা হয় অপশন ডি সুপ্রিম কোর্টকে। 20 লোক আদালত প্রথম গঠিত হয়েছিল অপশন এ দিল্লিতে। 21 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশন সি বিডিও। 22 ভারতীয় বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে রয়েছে অপশন ডি ন্যায় পঞ্চায়েত। 23 জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন অপশন এ সভাধিপতি। 24 পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন এ কাউন্সিলর। এসি 246 এক ওয়ারের চুক্তি সংগঠিত হয় কার উদ্যোগে অপশন সি সোভিয়েত ইউনিয়ন। 2 পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে অপশন সি 1954 সালে। 3 দি কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা অপশন সি ওয়াল্টার লিপম্যান। 4 ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল অপশন এ 1999 সালে। 5 সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন ডি ঢাকায়। 6 সার্কের প্রতিষ্ঠানকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন অপশন এ পাকিস্তান। 7 সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্য হওয়ার প্রতিটি রাষ্ট্রের জন্য অপশন এ আবশ্যিক। 8 জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে এর দ্বারা নির্বাচিত হন অপশন এ সাধারণ সভা। 9 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল অপশন 2 বছর। 10 ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র অপশন ডি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রধান প্রবক্তা হলেন অপশন এ মন্তেস্কু। 12 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অপশন ডি সুইজারল্যান্ড। 13 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অপশন এ জে.এস. মিল। 14 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন অপশন সি লর্ড ব্রাইস। 15 নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো অপশন এ ব্রিটেনের রাজা বা রানী। 16 অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে অপশন বি শাসন বিভাগে। 17 ভারতে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি করা হয়নি অপশন সি আর্থিক জরুরি অবস্থা। 18 রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন অপশন সি সরোজিনী নাইডু। 19 সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশন বি স্পিকার। 20 কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে এর কাছে অপশন এ লোকসভার কাছে। 21 গ্রাম সংসদের সভা আহ্বান করেন অপশন এ বিডিও। 22 পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন অপশন বি বিডিও। 23 কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অপশন সি কমিশনার। 24 পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন এ কাউন্সিলর। এসি 304 এক পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে অপশন সি 1954 সালে। 2 ওয়ারের চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অপশন এ সোভিয়েত ইউনিয়ন। 3 সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন সি ঢাকায়। 4 বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়
অপশন সি 1961 সালে। 5 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশন এ বার্নার্ড বারুচ। 6 ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? অপশন বি 1972 সালে। 7 সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি? অপশন বি 111টি। 8 নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল অপশন বি 15। 9 ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন অপশন বি ট্রিগভিলি। 10 সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল অপশন ডি 193। 11 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল অপশন এ সুইজারল্যান্ড। 12 দ্বিকক্ষবাদের সমর্থক হলেন অপশন এ জে.এস. মিল। 13 তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রে। 14 দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা একথা বলেছেন অপশন এ লর্ড কার্জন। 15 রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল অপশন বি বিধান পরিষদ। 16 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা বলেছেন অপশন ডি লর্ড ব্রাইস। 17 পার্লামেন্ট হলো খেলার বিষয় বলেছেন অপশন এ বেনিটো মুসোলিনি। 18 রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল অপশন বি 250। 19 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 20 কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন অপশন বি প্রধানমন্ত্রী। 21 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এর মেয়র নির্বাচিত হন অপশন এ 5 বছরের জন্য। 22 পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি অপশন বি দ্বিতীয় স্তর। 23 পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন এ কাউন্সিলর। 24 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশন বি বিডিও। পেজ নাম্বার এসি 352 এক ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন ডি বার্নার্ড বারুচ। 2 কিউবা সংকট হয় কোন সালে? ওয়ারেস প্যাক্ট কোন দেশের উদ্যোগে সম্পাদিত হয়? অপশন এ সোভিয়েত ইউনিয়ন। 4 দি মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন অপশন সি জোসেফ ফ্রাঙ্কেল। 5 ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় অপশন বি 1954 সালে। 6 প্রকাশ্য কূটনীতির প্রবক্তা হলেন অপশন এ উইলসন। 7 সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদের মোট ধারা হলো অপশন বি 111টি। 8 শান্তির জন্য ঐক্যর প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশন সি 1950 খ্রিস্টাব্দে। 9 নিরাপত্তা পরিষদের সদর দপ্তর অবস্থিত অপশন বি নিউ ইয়র্কে। 10 ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন অপশন বি ট্রিগভিলি। 11 দি স্পিরিট অফ লজ গ্রন্থটি প্রকাশিত হয় অপশন এ 1748 সালে। 12 আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন অপশন এ স্থায়ী শাসন। 13 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো অপশন ডি জনপ্রতিনিধি সভা। 14 দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অপশন এ জে.এস. মিল। 15 যে পার্লামেন্টকে পৃথিবীর আইনসভার জননী বলা হয় অপশন এ ব্রিটেনের পার্লামেন্টকে। 16 সরকারের উৎকর্ষ বিচার ব্যবস্থার উৎকর্ষের উপর নির্ভর করে একথা বলেছেন অপশন এ ব্রাইস। 17 ভারতীয় সংবিধানের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে অপশন বি রাজ্যপালকে। 18 ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন অপশন সি রাষ্ট্রপতি। 19 রাজ্যসভার সভাপতি হলেন অপশন বি উপরাষ্ট্রপতি। 20 নিরপেক্ষতাই হলো আমাদের স্পিকারের যোগ্যতা কথাটি বলেছেন অপশন এ ডক্টর জাকির হোসেন। 21 পঞ্চায়েত সমিতির প্রধান হলেন অপশন বি সভাপতি। 22 কে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক অপশন ডি সভাধিপতি। 23 গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন কোন মাসে বসে? অপশন সি মে মাসে। 24 ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? অপশন সি রাজস্থানে। এসি 370 এক মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় অপশন বি 1948 খ্রিস্টাব্দে। 2 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ বার্নার্ড বারুচ। 3 সল্ট অন স্বাক্ষরিত হয় অপশন এ 1972 সালে। 4 পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
অপশন বি ভারত ও চীনের মধ্যে। 5 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অপশন বি 2007 সালে। 6 সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, অপশন ডি সুম্যান। 7 সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশন সি ঢাকায়। 8 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, অপশানে 5। 9 জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে এর দ্বারা নির্বাচিত হন, অপশান এ সাধারণ সভা। 10 সমৃদ্ধ জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল, অপশান বি নভেম্বর 3, 1950। 11 স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় বলেছেন, অপশান এ লর্ড অ্যাক্টন। 12 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন, অপশান সি লর্ড ব্রাইস। 13 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, অপশান ডি সুইজারল্যান্ড। 14 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, অপশান এ জে.এস. মিল। 15 প্রকৃতি শাসক হলেন, অপশান সি ভারতের প্রধানমন্ত্রী। 16 স্পিরিট অফ লজ প্রকাশিত হয়, অপশান এ 1748 সালে। 17 কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে দেশের কাছে, অপশান এ পার্লামেন্টের কাছে। 18 ভারতে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি, অপশান সি আর্থিক জরুরি অবস্থা। 19 রাজ্যসভায় সভাপতিত্ব করেন, অপশান বি উপরাষ্ট্রপতি। 20 ভারতের অর্থ বিষয়ক ক্ষমতার ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে, অপশান এ লোকসভার। 21 ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয়, অপশান ডি 1973 সালে। 22 জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন, অপশান সি ডিএম। 23 প্রতিটি গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়, অপশান এ 5 থেকে 30। 24 কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো, অপশান এ 144। এসি 394। 1 যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন, অপশান ডি ওয়াল্টার লিপম্যান। 2 ঠান্ডা যুদ্ধের কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। 3 ন্যাটো গঠিত হয়, অপশান সি 1949 খ্রিস্টাব্দে। 4 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অপশান এ 2007 খ্রিস্টাব্দে। 5 ভারত হল মার্কিন কৌশলে লিনচোপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ উক্তিটি করেছেন, অপশান ডি ওবামা। 6 সার্কের রূপকার ছিলেন, অপশান বি জিয়াউর রহমান। 7 সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল, অপশান সি জাতিসংঘ। 8 জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে, অপশান এ প্রস্তাবনায়। 9 শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, অপশান ডি 1950 সালে। 10 জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয়, অপশান বি সাধারণ সভাকে। 11 সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় কয়টি লেখ জারি করতে পারে, অপশান সি 5টি। 12 ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন, অপশান এ কে আয়ার। 13 কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে, অপশান ডি 226 নং ধারা। 14 পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়, অপশান বি 1987 সালে। 15 ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, অপশান সি 1986 সালে। 16 সুপ্রিম কোর্টে আছে, অপশান সি মূল আপিল ও পরামর্শদান এলাকা। 17 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 18 কেন্দ্রীয় মন্ত্রিসভা নেতা হলেন, অপশান এ প্রধানমন্ত্রী। 19 পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, অপশান এ স্পিকার। 20 পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হল, অপশান ডি 294 জন। 21 পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, অপশান বি 1978 সালে। 22 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, অপশান বি বিডিও। 23 ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয়, অপশান এ পৌরসভা।
কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো অপশান এ 144টি।